আমরা হয়তো আমাদের জীবনে অনেক রকম দুষ্টামি, মন্দ আচরণ বা খারাপ কাজের মধ্যে থেকেছি। আমরা কি কখনো এই সমস্ত মন্দ আচরণের জন্য অনুশোচনা করি বা করেছি? কোনো মানুষের সঙ্গে করা আমাদের কোনো দুর্ব্যবহারের জন্য কি আমরা তার কাছে কখনো ক্ষমা চেয়েছি? আমরা যদি যথার্থভাবে ক্ষমা চাইতে পারি, তাহলে আমাদের সেই অন্যায় থেকে আমরা রক্ষা পেতে পারি। ব্যক্তিগত জীবনে কি আপনি কখনো এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। তুই কত নদী ধরবি বুকে, আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে, জগত সংসার সাগরে তুই কত নদী ধরবি বুকে। সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়, ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারাবার, সাগরে তুই কত নদী ধরবি বুকে। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা বাইবেলের পুরাতন নিয়মের গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি, আর আমরা এই পুস্তকের প্রথম 24টা গীত ধারাবাহিকভাবে অধ্যয়ন করেছি। রাজা দাউদের রচনা করা এই গীতগুলির মধ্যে গীত 22, 23 এবং 24-এর গীতকে আমরা সাধারণত মেষপালকের গীত বলে থাকি। আমরা দেখেছি যে এই তিনটি গীতে উত্তম মেষপালক, মহান মেষপালক এবং প্রধান মেষপালকের বিষয় প্রকাশ পেয়েছে। 24-এর গীতটি তিনি যখন ঈশ্বরের নিয়ম সিন্ধুককে মহাসমারোহে জেরুজালেমে নিয়ে এসেছিলেন সেই সময়ের রচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো 25 আর 26-এর গীত। 25-এর গীত থেকে 39-এর গীত একটা নতুন বিভাগ, যাতে মূলত দাউদের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশিত হয়েছে। আগের তুলনায় এই গীতগুলি অনেক বেশি ব্যক্তিগত, শান্তিপূর্ণ এবং অন্তরঙ্গ। এগুলির মধ্যে একটা অপূর্ব বার্তা আছে যা আমাদের আজকের জীবনযাত্রাকে বিশেষভাবে প্রভাবিত করে। 25-এর গীতের বিষয় হলো করুণা এবং মুক্তির জন্য বিনতি। এটি একটি প্রার্থনা যা ঈশ্বরের উপরে দাউদের নির্ভরতা প্রকাশ করে। গীতরচক এই গীতে কেবল ঈশ্বরের করুণার কথা বলে ক্ষান্ত হননি, কিন্তু তার সাথে তিনি ঈশ্বরের দয়ার কথাও ব্যক্ত করেছেন। দাউদ তার ব্যক্তিগত জীবনে যেমন ঈশ্বরের করুণা, ঈশ্বরের দয়া লাভ করেছিলেন, ইসরায়েল জাতিও ঠিক সেই রকমই ঈশ্বরের করুণা ও দয়া লাভ করবে। দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যেন তিনি তার
যৌবনে করা পাপ স্মরণ না করেন, তার প্রতি দয়া করেন। 25 গীতের দ্বিতীয় ভাগে রাজা দাউদ তার আস্থা আর নির্ভরতা প্রকাশ করেছেন। রাজা দাউদের জীবনে ঈশ্বরের মঙ্গলভাব, তার প্রেম এবং তার ধার্মিকতা প্রকাশিত হয়েছে। তিনি তার পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন যে যারা ঈশ্বরকে ভয় করেন তিনি তাদের কাছে তার সকল পরিকল্পনা ব্যক্ত করবেন। এই গীতের চূড়ান্ত ভাগে আমাদের সামনে ইসরায়েলের ভবিষ্যতে আসা দুঃখ কষ্টের সময় উঠে আসে। এই অংশে রাজা দাউদ যেভাবে প্রার্থনা করেছেন তা ইসরায়েলের বিপর্যয়ের সময় করা উপযুক্ত। পরিশেষে তিনি প্রার্থনা করেছেন যেন ঈশ্বর ইসরায়েলকে তার সকল সংকট থেকে মুক্ত করেন। রাজা দাউদ তার জীবনে পাপ করেছিলেন, যার জন্য 25 গীতে তিনি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু 26 গীতে তিনি তার ধার্মিকতার বিষয়ে বলেছেন। এখানে তিনি ঈশ্বরকে বলছেন যেন তিনি তাকে পরীক্ষা করে দেখেন যে প্রথম গীতে বর্ণিত ব্যক্তির ন্যায় তার অন্তর নির্মল ও শুদ্ধ কিনা। আর এইভাবেই তিনি ঈশ্বরের আশ্চর্য ক্রিয়া প্রচার করেছেন। সবশেষে রাজা দাউদ বলেছেন যে ঈশ্বরের প্রতি তার সম্পূর্ণ আস্থা রেখে তিনি তার প্রশংসা করতে পারেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, জীবনবাণীর অনুষ্ঠানে আজ আমি আপনাদের কাছে গীত সংহিতা 25 এবং 26 থেকে আলোচনা করব। এই 25 গীত আমাদের নতুন এক অংশে নিয়ে এলো। গীত 25 থেকে 39 গীত, এই 15টা গীত একটা নতুন ধারাবাহিক পরম্পরাযুক্ত। রাজা, কবি ও ভাওবাদী দাউদের ব্যক্তিগত অভিজ্ঞতায় ভরা। আমরা দেখি যে বিশ্ববন্দিত কবি একাধিক আছেন, কিন্তু সত্য ঈশ্বরের সঙ্গে নিবিড় যোগাযোগ, জীবন্ত ঈশ্বরে এত বড় নির্ভরতা ও স্থিরতা আর কারো মাঝে আছে বলে আমার তো মনে হয় না। আবার পল্লীগীতি গায়ক বহুজন আছেন, এমনকি বিশ্বের দরবারে গান গেয়ে মুগ্ধ করেছেন ও করছেন এমনজন অনেক আছেন। তাদের ভাব, ভঙ্গিমা, কণ্ঠস্বর, ভাষা সবই সুন্দর, তবুও সত্য জীবন্ত ঈশ্বরের পরাক্রম ও মহিমা নিজ ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা দিয়ে গানের সুরে প্রকাশ করেছেন এমন কি কাউকে জানেন? পল্লীগীতি গান গেয়ে যারা নাম করেছেন আজকের মানুষ তাদের চেনে, আগামীকালের মানুষ তাদের চিনবে না, সেসব গানও কেউ গাইবে না। দাউদ তাঁর জীবনে কত গান লিখেছেন তার কোনো হিসাব নেই, কেননা তার জীবনটাই গানের সুরে বাঁধা। কিন্তু সে গান, সে সুর, সে কথা সবই তাঁর ঈশ্বরের জন্য। এজন্য নয় যে তিনি জগৎসভায় নাম কিনবেন, চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার বহু গানের মধ্যে 73টি মাত্র গান পবিত্র শাস্ত্রে লিপিবদ্ধ করা হয়েছে, আর এর জন্য প্রশংসা দাউদের নয়, কিন্তু দাউদের ঈশ্বরের। গীত 25 থেকে গীত 39, এই 15টা গীতে কেবল যে দাউদের নিজ জীবনের অভিজ্ঞতার উল্লেখ আছে তা নয়, কিন্তু ইসরায়েল জাতির অবশিষ্টাংশদের বিপদের দিনের কথার উল্লেখ করা হয়েছে। বর্তমানকালের বিশ্বাসী বর্গের জন্য রয়েছে গিলিয়দের তরুসার। পূর্ববর্তী গীতগুলো নাটকীয়, কিন্তু পরবর্তী এই 15টা গীত খুবই ব্যক্তিগত অভিজ্ঞতায় ভরা। আমাদের জীবনের জন্য অনেক শিক্ষা আমরা পাব। এই গীতগুলোর মধ্যে আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের বিষয় দেখব। আমরা কেবলমাত্র বিশেষ বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু গভীর মনোযোগ দিয়ে পাঠ করলে প্রতি ছন্দে নতুন নতুন বিষয় পাব এবং প্রতি পদ আমাদের কিছু বলবে। গীত 25 এইভাবে শুরু। 25 অধ্যায় 1 পদ এবং 2 পদে লেখা আছে, সদাপ্রভু তোমারই দিকে আমি নিজ প্রাণ উত্তোলন করি। হে আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি, আমাকে লজ্জিত হইতে দিও না। আমার শত্রুগণ আমার উপরে উল্লাস না করুক। দেখি যে দাউদের এই প্রার্থনায় আমরা বুঝতে পারি যে তিনি ঈশ্বরের উপর কতটা নির্ভর করতেন। একদিন আসবেন যে দাউদের মতনই সমস্ত ইসরায়েল ওইভাবে নির্ভর করবে, কেননা ইসরায়েলের অবশিষ্টাংশ যখন আর কারো উপর নির্ভর করতে পারবে না, তখন ঈশ্বরই তাদের আশ্রয়স্থল হবেন। আর আমরাও যদি ওই একই অবস্থায় কখনো আসি, আমাদের পক্ষেও মঙ্গল হবে। দাউদ যখনই বলছেন হে সদাপ্রভু তোমারই দিকে আমি নিজ প্রাণ উত্তোলন করি, তখনই তিনি সরাসরি তার কাজের কথায় আসছেন। এ কেবল তার মুখের আওয়াজ নয়, কিন্তু তার অন্তরের অন্তঃস্থল থেকে, তার হৃদয় থেকে কথা বলছেন। তিনি আরও বলে চলেছেন, হে আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি, আমাকে লজ্জিত হইতে দিও না। আমার শত্রুগণ আমার উপরে উল্লাস না করুক। আপনার কি কোনো সময় এমন হয়েছে যা কিছু করছেন তাতে কেবল বিফল হয়ে যাচ্ছেন? সফলতা যেন স্বপ্ন, কোনো মতে আপনার আয়ত্তে আসছে না। আপনি নিশ্চয়
কখনো চাইবেন না যে আপনি অতি হতাশাজনকভাবে আপনার চেষ্টায়, আপনার পরিকল্পনায়, আপনার কর্মক্ষেত্রে, ব্যবসায়, পারিবারিক জীবনে অথবা মাণ্ডলিক জীবনে সম্পূর্ণ পরাজিত হন? কেন চাইবেন না? কারণ তাহলে আপনার বিপক্ষ উল্লাস করবে। দাউদের কি সুন্দর প্রার্থনা! আপনিও কিভাবে প্রার্থনা করবেন? যে সকল লোক তোমার অপেক্ষা করে তাহারা লজ্জিত হইবে না, যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তাহারাই লজ্জিত হইবে। দাউদ একটা বিষয় নিশ্চিন্ত যে ঈশ্বরে নির্ভর করে সে কখনো লজ্জিত হবে না। আর 4 পদে তিনি বলছেন, সদাপ্রভু তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো, তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দাও। পথ তো দুটো, একটা ঈশ্বরের পথ, উত্তম পথ, অপরটি মানুষের পথ, ধ্বংসের পথ। ঈশ্বর মানুষকে স্বাধীনতা দিয়েছেন সিদ্ধান্ত নেবার জন্য। সেই জন্যই তিনি মানুষকে জ্ঞান, বুদ্ধি ও বিবেচনা দিয়েছেন। তিনি সুযোগ দিয়েছেন, পথ বেছে নাও। এখন আমরা আমাদের পছন্দ মাফিক পথে চলতে পারি। অপরটি মানুষের পথ। মানুষ ভাবে আমি ঠিক আছি, ঠিক চলেছি, কিন্তু জানে না যে পথের শেষে মৃত্যু। বাইবেলে পুরাতন নিয়মে হিতোপদেশ 14 অধ্যায় 12 পদে লেখা আছে, একটি পথ আছে যা মানুষের দৃষ্টিতে সরল, কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ। সুতরাং এটাই ভালো যে আমরা ঈশ্বরের সাক্ষাতে নিজেদের মূর্খ প্রতিপন্ন করি এবং তাকে পথের নির্দেশ জিজ্ঞাসা করি। আমরাও দাউদের মতো বলি, তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো। 5 পদে দেখি গীতিকার ঈশ্বরকে ডেকে বলছেন যেন তিনি তাকে পথ দেখান, পথে চলতে শেখান। এই গীতটা একটা ছন্দবদ্ধ কবিতা। আসলে এই গীতটার প্রত্যেক পদ এক একটা হিব্রু বর্ণ দিয়ে শুরু। বাংলায় সেরকম লেখা সম্ভবপর নয়। আমরা গীতটার ভাবধারা বুঝবার চেষ্টা করি। 6 পদে দেখি আবার গীতিকার ঈশ্বরের অনুগ্রহে তাঁর করুণা, দয়ার কথা উল্লেখ করেছেন। কেবলমাত্র করুণা নয়, করুণা ও দয়া। কি করে বুঝাই বলুন তো? সানডে স্কুলের একটা ছোট মেয়ের মুখ দিয়েই শুনুন। মার কাছে চাইলে মা যখন রুটি মাখন দেন তখন সেটা তার করুণা। এখন ওই রুটির ও মাখনের উপর দিয়ে যদি জ্যাম দিয়ে দেন তবে সেটা হবে করুণা ও দয়া। এর চেয়ে সুন্দরভাবে বিষয়টা হয়তো বোঝানো যেত না। দাউদ ঈশ্বরের করুণা ও দয়ার কথা বলতে পেরেছেন কারণ তার নিজের জীবনে বিপদের সময় তিনি করুণা দয়া লাভ করেছিলেন। ভবিষ্যতে ইসরায়েলও ওই করুণা দয়া লাভ করবে। এইভাবে অতীতের সাধুগণ যে করুণা দয়া পেয়েছেন, ভবিষ্যতের সাধুগণও লাভ করবে। আর আমরা যদি যোগ্য হই আমরাও লাভ করব। গীত সংগীতা ও রোমীদের প্রতি পত্রের মধ্যে দিয়ে ইসরায়েলের জন্য ঈশ্বরের পরিকল্পনা আমরা দেখতে পাই। আমরা 25 গীত নিয়ে আলোচনা করছি এবং আমরা 7 পদে বিশেষ করে দেখি যে ঈশ্বর মঙ্গল ও দয়াধনে ধনী। আজও তিনি দিয়ে থাকেন সবারই জন্য। তিনি সুযোগ রেখেছেন তার মঙ্গল ও দয়া সকলের জন্য। ঈশ্বরে আস্থা রাখার বিষয়। এই গীতটার দ্বিতীয় ভাগে দাউদ ঈশ্বরের উপরে তার আস্থার বিষয় ব্যক্ত করেছেন। 25 অধ্যায় 8 এবং 9 পদে আমরা দেখি যে দাউদ বলছেন, ঈশ্বর তার মঙ্গল, প্রেম, তার ধার্মিকতা আমাদের জন্য পরিত্রাণের ব্যবস্থার মধ্যে দিয়েই প্রকাশ করেছেন। এই পরিত্রাণ আপনার, আমাদের সবার জন্য। 10 পদে তিনি বলছেন এবং 11 পদে তিনি বলছেন যে আমরা সকলেই পাপী। একথা বাইবেল বলে। সুতরাং ক্ষমার অযোগ্য, কিন্তু কেবলমাত্র প্রভু যীশুর অনুরোধে আমরা ক্ষমা লাভ করি। তিনি আমাদের পাপের ক্ষমা দেবার জন্য নিজ জীবন দিয়েছেন। আমরা আমাদের কর্মফলে পাপের প্রায়শ্চিত্ত লাভ করতে পারি না। আমরা জানি ঈশ্বর দাউদকে ক্ষমা দিয়েছিলেন এবং আমরা যদি প্রভু যীশুতে আস্থা রাখি তিনি আমাদেরও ক্ষমা দেবেন। একসময় এক ব্যক্তি একজন প্রচারককে প্রশ্ন করেন, আচ্ছা বলুন তো, ঈশ্বর দাউদকে কেন ক্ষমা করলেন? তিনি তো মহাপাপ করেছিলেন। প্রচারক উত্তর দিলেন, এই জন্য ক্ষমা দিলেন আপনার আমার ক্ষমা লাভের যেন সুযোগ হয়। ঈশ্বর তাঁর সন্তানদের ভবিষ্যতে উদ্ধার বিষয় বলেছেন। জিরমে ভাববাদী পুস্তক তার 31 অধ্যায় 34 পদে, কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। 14 পদে আমরা দেখি, 25 গীত থেকে আলোচনা করছি, সদাপ্রভুর গূঢ় মন্ত্রণা তাহার ভয়কারীদের অধিকার, তিনি তাহাদেরকে আপন নিয়ম জানাইবেন। আজকালকার দিনে অনেক লোক আছে যাদের খ্রিস্টিয়ান জীবন বলতে প্রশ্ন ভরা। এরা বাইবেলের বেশিরভাগ পদ বুঝতে পারেন না। তারা বোঝেন না কেন ঈশ্বর কতকগুলো কাজ করলেন যার কোনো হিসাব তারা খুঁজে পান না। সকল সময় তারা কেবল প্রশ্নই করছে।
কিন্তু বাইবেল বলে যারা ঈশ্বরকে ভয় করে তাদের কাছে ঈশ্বর গুঁড়ো বিষয়গুলো প্রকাশ করেন। আমরা যদি ঈশ্বরের হাত ধরে চলি তাহলে আর প্রশ্ন করার প্রয়োজন হবে না। আমরা কেবল আমাদের হাত ঈশ্বরের হাতে রাখব এবং চলব, আর দেখব যে প্রশ্নগুলো মনে জাগত সেগুলো সহজ সরল হয়ে গেছে। তাড়না উদ্ধার, আমরা যেমন গীতটার শেষ পর্যায়ে আসি, আমরা দেখি ইসরায়েলের জন্য ভবিষ্যতে তাড়না এগিয়ে আসছে। 25 গীতের 15 থেকে 17 পদে দেখি যে ইসরায়েলের অবশিষ্টাংশের প্রার্থনা যখন তাড়না আসবে তখনকার বিষয়। এই প্রার্থনা তাড়না দুঃখের সময় আমাদের জন্য উপযোগী। 18 পদে আমরা দেখি যখনই আমরা দুঃখ তাড়নার মধ্যে পড়ি আমাদের যেন পাপ স্বীকার করি। 25 গীতে 19 থেকে 21 পদে আমরা দেখতে পাই যে দাউদ বলছেন, সিদ্ধতা ও সরলতা আমাকে রক্ষা করুক, কারণ আমি তোমার অপেক্ষা করিতেছি। আর উপসংহারে 22 পদে তিনি বলছেন, হে ঈশ্বর, ইসরায়েলকে মুক্ত করো, তার সমস্ত সংকট হইতে মুক্ত করো। এই সুন্দর প্রার্থনা প্রধানত ভবিষ্যতে ইসরায়েল জাতির তাড়নার দিনের জন্য, সেই দিন যেদিন পৃথিবীর উপরে নেমে আসবে। একসময় একজন প্রচারক শিক্ষা দিতে উঠে মথিলিখিত সুসমাচারের 24 অধ্যায়ের 6 পদে বললেন, কেননা এ সকল অবশ্যই ঘটিয়াছিল। কিন্তু তখনও শেষ নয়, আর এই কথা বলা মাত্র সবাই আশ্চর্য হয়ে তাঁর দিকে তাকালো। ঘটিবার পরিবর্তে ঘটিয়াছিল কেন বলছেন? প্রচারক বুঝতে পারলেন তাদের মনের জিজ্ঞাসা। তিনি বললেন, আশ্চর্য হবেন না, আমি যখনই বিপদে পড়ি আমার বাইবেল খুলি এবং এইভাবে পড়ি, ঘটিয়াছিল। কারণ আমি জানি বিপদ আসবে, কিন্তু আমার প্রভু আমায় রক্ষা করবেন। বিপদ ঈশ্বরের সন্তানের কাছে থাকবার জন্য আসে না। দাউদ তাই তো প্রার্থনা করেছেন, হে ঈশ্বর, ইসরায়েলকে মুক্ত করো, সমস্ত সংকট হইতে মুক্ত করো। গীত 25 যদিও ইসরায়েলের জন্য প্রার্থনা, তথাপি আপনিও ঈশ্বরের কাছে সেই একই প্রার্থনা করতে পারেন। এবারে আমি আপনাদের কাছে যে গীতটি নিয়ে আলোচনা করব তা হল 26 গীত। আপনার সামনে যদি বাইবেল থাকে নিশ্চয়ই করে খুলে বসবেন, আর এই 26 গীত থেকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা দুটি বিষয় আমাদের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে। আমরা এখানে দেখব দাউদ লিখেছেন 26 গীতের 1 পদে, সদাপ্রভু আমার বিচার করো, কারণ আমি নিজ সিদ্ধতায় চলিয়াছি, আর আমি সদাপ্রভু শরণ লইয়াছি, চঞ্চল হইব না। প্রথম হলো নিজ সিদ্ধতায় চলিয়াছি, দ্বিতীয় হলো সদাপ্রভুর শরণ লইয়াছি। শরণ নেওয়া অর্থে আশ্রয় নেওয়া। শরণ নেওয়া মানুষের একটা বৈশিষ্ট্য। পুরাতন নিয়মে যেটা বলা হয়েছে শরণ লওয়া, নূতন নিয়মে সেটা বলা হচ্ছে বিশ্বাস। শরণ লওয়া বিষয়টা এইভাবে বলতে পারি, এক হলো আশ্রয় নেওয়া। আমরা বাইবেলে পুরাতন নিয়মে রুতের বিবরণে 2 অধ্যায় 12 পদে দেখতে পাই, লেখা আছে, তুমি ইসরায়েলের ঈশ্বর যে সদাপ্রভুর পক্ষে নিজে শরণ লইতে আসিয়াছ, তিনি তোমাকে সম্পূর্ণ পুরস্কার দিউন। দ্বিতীয় হলো নির্ভর করা। ছোট শিশু খেলছে, হঠাৎ ভয় পেল, সে ছুটে গিয়ে মা অথবা বাবার কোলে উঠে জড়িয়ে ধরল। 56 গীতে 3 পদে লেখা আছে, যে সময় আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করি। তৃতীয় হলো জড়িয়ে থাকা। বাংলায় একটা কথা আছে, ন্যাওটা, গায়ে গায়ে লেগে থাকা। এই অবস্থা তখন হয় কোনো শিশুকে কোনো প্রিয়জন খুব ভালোবাসে, ওই শিশুকে ছেড়ে থাকতে পারে না, আবার শিশুও তাকে ছেড়ে থাকতে পারে না। 22 গীতের 8 পদে লেখা আছে, তিনি উহাকে উদ্ধার করুন, উহাকে রক্ষা করুন, কেননা তিনি উহাতে প্রীত। চতুর্থত অপেক্ষা করা। ইয়োব তার 35 অধ্যায় 14 পদে লেখা আছে, আপনি বলিতেছেন তাহার অপেক্ষা করুন। এবার আমি আসব 26 গীতের 2 পদে, সদাপ্রভু আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, আমার মর্মচিত্ত নির্মল করো। পরীক্ষার কথা বলতে হলে আমাদের বাইবেলের নতুন নিয়মে যাকবের পত্রে 1 অধ্যায় 13-14 পদ পাঠ করা প্রয়োজন। এখানে কি লেখা আছে জানেন? আর তিনি কাহারও পরীক্ষা করেন না, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়। তবে দাউদ কেন বলছেন আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও? ঠিক কথাই বলছেন, আমাদের বুঝতে হবে। আদি পুস্তক তার 3 অধ্যায় 1 পদে দেখি, শয়তান বা দিয়াবল নারীকে পরীক্ষা করেছিল বিপথে নেবার জন্য। শয়তান যিশুকেও পরীক্ষা করেছিল তার গৌরব ক্ষুণ্ণ করার জন্য। কিন্তু ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করলেন প্রেমের গভীরতা বা ভক্তির দৃঢ়তা জগতের সামনে সাক্ষ্যরূপে রাখার জন্য। দাউদ তাই বলছেন, তুমি প্রমাণ নাও আমার হৃদয় পরিষ্কার কিনা। দাউদের জীবনটাই সাক্ষ্য। ধর্মময় জীবন কাকে বলে?
দাউদ রাজা হয়ে যে মহাপাপ একবারই করেছেন, বহু রাজা তাদের জীবনে সেই পাপ পুনঃ পুনঃ বারবার করে চলেছেন। দাউদ হয়েছিলেন চরিত্রের এক মাপকাঠি। বাইবেলে ইসরায়েলের রাজাদের চরিত্রে দাউদের চরিত্রের সাথে বলা হয়েছে উনি দাউদের মতো জীবনযাপন করতেন অথবা করতেন না। ঈশ্বরে বিশ্বাস থাকার জন্যই দাউদ পরবর্তী জীবনে রাজকীয় বিলাসিতার মধ্যে থাকলেও তার পদস্খলন হয়নি। তিনি জানতেন যে যেহেতু তিনি ঈশ্বরে নির্ভর করতেন, ঈশ্বর তাকে রক্ষা করবেন। 26 অধ্যায় 3 থেকে আমরা 5 পদে দেখি যে দাউদের এই গীতটা অনেকটা প্রথম গীতের মতো। দাউদ বলছেন, আমি তোমার সত্যে চলিয়ে আসিতেছি। এখানে দাউদ হ্যাঁ দিকটা বা যেটা উচিত সেই বিষয়টা বলেছেন প্রথম গীতে, না দিকটা বলেছেন যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। আবার 26 গীতের 4 পদে বলছেন, আমি অলিক যাদের মধ্যে ধর্মভাব নেই, লোকদের সঙ্গে বসি নাই। প্রথম গীতে আছে, ধন্য সেই ব্যক্তি যে নিন্দকদের সভায় বসে না। আমরা আমাদের জীবন পরীক্ষা করে দেখলে দেখব যে দাউদের জীবন থেকে আমাদের জীবন কত তফাৎ। আমাদের মধ্যে প্রতিশোধ স্প্রিয়া প্রবল। সুতরাং যদি কেউ আমাদের বিরুদ্ধে ক্রোধবশত বা হিংসাবশত কিছু করে, আমরা প্রতিশোধ নেবার জন্য পরামর্শ করি কিরূপে তাকে জব্দ করব, এবং প্রতিশোধ নেবার জন্য মন্দ লোকের পরামর্শ অনুযায়ী মন্দ পথ ধরি এবং ঘন ঘন পরামর্শে বসি। এইভাবে জীবনটা যত রকম নোংরামিতে ভরে যায়, তবে আমরা কি করে বলবো, সদাপ্রভু আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, অথবা কি করেই বা বলবো, আমি তোমার সত্যে চলিয়া আসিতেছি। দাউদ সত্যি ধার্মিক, তথাপি তিনি বলছেন 6 পদে, আমি শুদ্ধতায় আমার হাত ধুইব, সদাপ্রভু এইরূপে তোমার যজ্ঞবেদী প্রদক্ষিণ করিব। ঈশ্বর পবিত্র, ধর্মময়। তার বেদির কাছে যাবার জন্য দাউদ বলছেন, আমায় শুদ্ধ হতে হবে। তাহলে আমাদের অবস্থা কি? আমাদের চলা, আমাদের দাঁড়ানো, আমাদের বসা, এগুলোর পরিবর্তন, অর্থাৎ সর্ব অবস্থায় পরিবর্তন প্রয়োজন। দ্বিতীয়ত হৃদয়ের শুদ্ধকরণ। কিভাবে হবে? প্রভু যিশুতে বিশ্বাস করলে পরিবর্তন নিশ্চয়ই আসবে, এবং যখনই তাকে বিশ্বাস করে তার হাতে জীবনটা ছেড়ে দেব, তিনি তার রক্তে সূচি করে নেবেন। ঈশ্বরের কাছে যাবার একমাত্র পথ তো তিনি। যিশুকে বিশ্বাস তো করব, কিন্তু সেই বিশ্বাসকে জাগিয়ে রাখতে, সেই বিশ্বাস স্থির রাখতে প্রয়োজন উন্নততর জীবনযাপন। জীবনের প্রতিটা পদক্ষেপ হিসাব করে ফেলতে হবে। গীত 26 মধ্যে দিয়ে নূতন জীবনযাত্রার বিষয় দেখছি, পরিবর্তিত জীবনযাত্রার বিষয় দেখছি। মনে হয় যেহেতু এই গীত জীবনটা পরিবর্তন করতে বলে, সেহেতু এই গীত 26 জনপ্রিয় হয়নি। 26 গীতের আমরা দেখতে পাই 7 থেকে 8 পদে দাউদ বলছেন, তোমার আশ্চর্য ক্রিয়া সকল প্রচার করি। আজকের দিনে আমাদের জন্য প্রভু যিশুর নির্দেশ কি? মার্ক লিখিত সুসমাচারের 16 অধ্যায় 15 পদে স্পষ্টভাবে তিনি আমাদের বলেছেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। ঈশ্বরের পরাক্রম প্রভু যিশুর আশ্চর্য কাজের মধ্যে দিয়ে যা প্রকাশিত হয়েছে, সে বিষয়ে জগৎবাসীকে শোনাবার ভার আমাদের। দাউদ আবার বলছেন, আমি ভালোবাসি তোমার নিবাস গৃহ। 23 গীতের 6 পদে আমরা পেয়েছি, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আর 27 গীতের 4 পদে দাউদ বিনতি রাখছেন, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি। 84 গীতে 1 থেকে 4 এবং 10 পদে আমরা দেখি কোরহ সন্তানদের গীত। এই কথা বলে, হে বাহিনীগণের সদাপ্রভু, তোমার আওয়াজ কেমন প্রিয়। 4 পদে বলে, ধন্য তাহারা যারা তোমার গৃহে বাস করে, তাহারা সতত তোমার প্রশংসা করিবে। 26 অধ্যায় আমরা 9 থেকে 11 পদে দেখি যে দাউদ বিনতি করছেন, আমাকে মুক্ত করো। আজ প্রতিটি খ্রিস্টানের এই প্রার্থনা হওয়া উচিত, আমাকে মুক্ত করো। জগতের রাজা, অন্ধকারের অধিপতি সেই দিয়াবলের শয়তানের হাত থেকে মুক্ত হতে আরও অনেকেই চায়। আর মুক্তি লাভের জন্য কোনো মূল্য দিতে হয় না, কেননা যিনি মুক্তিদাতা তিনি মূল্য দিয়েছেন। ধার্মিক দাউদ প্রার্থনা করলেন, আমায় মুক্ত করো ও আমার প্রতি কৃপা করো। মুক্তিদাতা একজনই আছেন, তিনি প্রভু যীশু খ্রিস্ট। 26 অধ্যায় 12 পদে দেখি, আমার চরণ সমভূমিতে দাঁড়াইয়া আছে, আমি মণ্ডলীগণের মধ্যে সদাপ্রভুর ধন্যবাদ করিব। আমার চরণ সমভূমিতে দাঁড়াইয়া আছে, এই কথায় বোঝায় যে দাউদ সুস্থির। তিনি জানেন যে তার পায়ের নিচে বালি নেই, কিন্তু তিনি পাথরের উপরে দাঁড়িয়ে আছেন। আর সেই পাথর উবড়ো খাবড়া নয় বা পিচ্ছিল নয়, পা পিছলিয়ে পড়ে যাবার মতো নয়, ধাক্কা দিয়ে কেউ নাড়াতে পারবে না। ঝড় বৃষ্টি যাই আসুক না,
টলে যাবে না। আজকের দিনে বহু ভাই বোন আছেন যারা মনে করেন তারা ঠিক আছেন, পাথরের উপরে দাঁড়িয়ে আছেন, কিন্তু শয়তান তাদের কিন্তু অসমতল পিচ্ছিল পাথরের উপরে দাঁড় করিয়ে মজা দেখছে। জোরে বাতাস বইলেই পতন। ওইসব ভাই বোনেরা মন্দটা খেলার ছলে নিয়েছেন, ভাবছেন আমি ঠিক আছি, একটু খেলে দেখি না, সেরকম কিছু দেখলে সামলে নেব। দুষ্টু ছেলেটা পথের ধারে বলতার চাক দেখে ভাবছে একটা ঢিল মারি, বলতা আস্তে আস্তেই ছুটে পালাবো, কিন্তু সেই ছোট্ট ঢিলটা সেই চাকে লাগার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে বলতা উড়ে এলো। পাশে জলে ঝাঁপ দেবার আগেই বেশ কয়েকটা হুল ফুটিয়ে দিল। আর একটা বলি, চুপি চুপি ভাঁড়ারে ঢুকছে একটি ছেলে, হঠাৎ ধাক্কা লেগে কয়েকটা টিনের কৌটো পড়ে গেল। মা পাশের ঘর থেকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায়? সে উত্তর দিল, আমি ভাঁড়ারে। ওখানে কি করছে? উত্তর হলো, লোভ সম্বরণের চেষ্টা করছি। এটা কি লোভ সম্বরণের স্থান? প্রিয় ভাই ও বোন, অভিলাষ নিয়ে খেলা করছেন কি? জ্বলন্ত গৃহে থেকে পুড়ে মরার চেয়ে আগুন থেকে পালাবার চেষ্টা করি আসুন, ঝাঁপ দিয়ে বাইরে আসুন। ঈশ্বর আপনার জীবনে নিশ্চয়ই আশীর্বাদ করবেন। আমরা গীতসংগীতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। 25 এবং 26 গীতে রাজা দাউদ তার ব্যক্তিগত জীবনে ঈশ্বরের করুণা, ঈশ্বরের দয়ার জন্য প্রার্থনা করেছেন। কিন্তু সামগ্রিকভাবে এই গীত দুটিতে ইসরায়েল জাতির প্রতি ঈশ্বরের করুণা ও দয়া ব্যক্ত হয়েছে। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছেন তিনি তার শরণ নিতে চান, যাতে সমস্ত সংকট, সমস্ত বিপদ থেকে তিনি মুক্ত হতে পারেন। একইভাবে ইসরায়েল ঈশ্বরের আশ্রয় থাকলে তার সকল সংকট, সকল বিপর্যয় থেকে উদ্ধার পাবে। রাজা দাউদ ব্যক্তিগত জীবনে যেমন পাপ করেছিলেন, ইসরায়েল জাতীয় সেই রকমই ঈশ্বরের দৃষ্টিতে বহু পাপ করে এসেছে। আর দাউদের মতোই তাদেরও পরিত্রাণের একমাত্র উপায় হলো ঈশ্বর। রাজা দাউদ হয়তো তার জীবনে পাপ করেছিলেন, কিন্তু তার জীবনের সিংহভাগ সময় তার অন্তঃকরণ শুদ্ধ এবং নির্মল ছিল। তার হৃদয় কোনোদিন অধার্মিকতা, মন্দতায় পরিপূর্ণ ছিল না। এই কারণে তিনি নিশ্চিত ছিলেন যে ঈশ্বর তার প্রতি করুণা করবেন। তিনি চেয়েছেন যে ইসরায়েলও যেন তার হৃদয় শুদ্ধ করে, যাতে ঈশ্বরের দয়া পেতে পারে। গীতসংগীতা 27 ঈশ্বরের লোকদের কাছে একটি অত্যন্ত পরিচিত গীত। আমরা আমাদের আগামী পর্বে এই গীতটি নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই তোমার পবিত্র পরাক্রমে একটি বার এই সুন্দর সুযোগ দিয়েছ, তোমার জীবন্ত বাক্যের সামনে আমাদেরকে দাঁড় করিয়েছ। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করিও পিতা। তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে তুমি সুস্থির রাখো, সুস্থ রাখো, তোমাতে স্থির করো প্রভু, যেন প্রত্যেকে পিতা তোমার উপস্থিতির সহভাগিতায় প্রতিনিয়ত বেড়ে উঠতে পারে এবং তাদের জীবনের মধ্যেই তোমার এই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের জীবন্ত বাক্য বিশেষভাবে আমাদের সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন বীরভূম থেকে অঞ্জন বিশ্বাস ও অঞ্জনা বিশ্বাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।